চিংড়ি মাছের মালাইকারি সবাই করতে পারে, তবে আমি আজ তোমাদের সেই রেসিপিটি শেয়ার করব একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথম মিক্সিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি 1 চামচ গোটা জিরে, সঙ্গে কিছুটা আদা, তার সঙ্গে হাফ দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর একটা টমেটো কুচি, কিছুটা কাজু কিশমিশ, আর পরিমাণ মতো লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এদিকে কয়েক পিস চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নেব, তার জন্য লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজতে একদমই কম সময় লাগে, আর লেগে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো দেখো, এক এক করে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরপরই অন্য সাইডটাও উল্টে দেব, কারণ মাছটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। যখন এইরকম লাল রং ধরে যাবে, বুঝতে হবে বেশ কালার ধরে গেছে, তখন কিন্তু উল্টে দিতে হবে। তো দেখো, এক সাইড রং ধরে গেলে আমি অন্য সাইডটাও উল্টে দিচ্ছি। ঠিক একই রকমভাবে উল্টো সাইডটাও যখন কালার ধরে যাবে তখন নামিয়ে নিচ্ছি। তো দু সাইডটাই বেশ লাল রং ধরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এইভাবেই খুব কম সময়ের মধ্যে যখন এরকম কালার ধরে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, আর তারই সঙ্গে গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে একটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। ভালো করে ভেজে নেব গোটা মশলাগুলো। একই সঙ্গে একটা শুকনো লঙ্কা চিড়ে ভালো করে ভেজে নিয়েছি। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু টমেটো আর পেঁয়াজ রয়েছে, তাই কিন্তু গ্রেভির ভাগটা বেশি মনে হচ্ছে, কিন্তু মশলাটা এখানে খুবই কম দেওয়া হয়েছে। তো দেখো, ভালো করে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু টাইম ধরে। তবে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদটা এই মশলার সঙ্গে অ্যাড করে দিতে হবে। আর তারই সঙ্গে হাফ চামচ মতো চিনিটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, আর স্বাদটাও ব্যালেন্স হয়। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম, আর বেশ কিছুক্ষণ টাইম ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর অন্যদিকে আমি এখানে কিছুটা জলের মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এখানে আমি এই গুঁড়ো দুধ দিয়েই মালাইকারিটা তৈরি করব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধ দিয়েও তৈরি করতে পারো, কিন্তু এই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে স্বাদটা কিন্তু কোনো অংশেই কম আসে না, ভীষণই ভালো হয় খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর মশলাটা আমি 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পরে 1 মিনিট ধরে মশলার সঙ্গে চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন চিংড়ি মাছের এরকম একটা কালার চলে আসছে, দিয়ে দেব পরিমাণ মতো গুলে রাখা দুধটা। এখানে তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারো, বা নারকেলের দুধ দিয়েও তৈরি করতে পারো। এখানে আমি গুঁড়ো দুধটাই ইউজ করছি। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। তো এবার কিছু সময় জাল করে নেওয়ার পালা। যখন এইরকম সুন্দর জাল উঠে গেছে, তখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছু সময় জাল করে নিচ্ছি। ঠিক এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নেব, যাতে গ্রেভিটা ঠিকঠাক পর্যায়ে আসে। তো এইভাবে ঢেকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। আর এই অবস্থায় দেখো, গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে। তবে যে যেই রকম ঝোল রাখতে চাইছো সেই হিসেবেই জাল করে নিতে হবে। আর আমি ঠিক এইরকম গ্রেভি থাকা অবস্থায় আঁচটাকে অফ করে দিয়েছি। একদম শেষে কিছুটা গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিতে পারো, তবে আমি যেহেতু প্রথমে একদম গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই আর গরম মশলার গুঁড়ি অ্যাড করলাম না। মালাইকারি ঝটপট তৈরি করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে।